সুপ্রভাত বন্ধুরা। ঈশ্বরের জন্য যে ঘরে জায়গা তৈরি হয় সেই ঘরেই আশীর্বাদ প্রবেশ করে। দ্বিতীয় রাজাবলী 4 অধ্যায় 8 থেকে 37 পদ। সুনেমীয় নারীর ছোট্ট ঘর। চলো আমরা ছাদের উপরে একটা ছোট্ট ঘর তৈরি করি এবং সেখানে তার জন্য একটি খাট, একটি টেবিল, একটি আসন, একটি প্রদীপ রাখি। বাইবেলে এমন একজন নারীর কথা আছে যিনি ঈশ্বরের কাছে কোনো দাবি নিয়ে প্রথমে আসেননি। তিনি শুধু একজন ঈশ্বরের লোককে চিনতে পেরেছিলেন এবং বলেছিলেন, এই মানুষটি ঈশ্বরের লোক। তারপর তিনি তার জন্য নিজের বাড়িতে একটি ছোট্ট ঘর তৈরি করলেন। একটি খাট, একটি টেবিল, একটি আসন, একটি প্রদীপ। দেখতে খুব সাধারণ, কিন্তু সেই ছোট্ট ঘরটি হয়ে উঠল ঈশ্বরের আশীর্বাদের একটি বিশেষ স্থান। ঘটনাটি কি? সুনেমের একজন সম্ভ্রান্ত নারী নিয়মিত ভাববাদী এলিশাকে তার বাড়িতে খাবার খেতে আমন্ত্রণ জানাতেন। তিনি বুঝতে পারলেন এলিশা ঈশ্বরের একজন পবিত্র লোক। তাই স্বামীকে বললেন, আমি বুঝতে পারছি যিনি আমাদের কাছে দিয়ে যান তিনি ঈশ্বরের পবিত্র লোক। তারপর তারা তার জন্য বাড়ির উপরে একটি ছোট্ট কক্ষ তৈরি করলেন। এলিশা সেখানে বিশ্রাম নিতেন। তারপর এলিশা একটি আশ্চর্য কথা বললেন। এলিশা জানতে চাইলেন এই নারীর জন্য কি করা যায়, কিন্তু তিনি কোনো পুরস্কার দাবি করেননি। তখন জানা গেল তার কোনো সন্তান নেই এবং তার স্বামী বৃদ্ধ। এলিশা বললেন, আগামী বছর এই সময়ে তুমি একটি পুত্রকে কোলে নেবে। এবং ঠিক তাই হলো। যে নারী শুধু ঈশ্বরের লোকের জন্য একটি ছোট্ট ঘর তৈরি করেছিলেন, তার ঘরে ঈশ্বর একটি সন্তান দিলেন। কিন্তু গল্প এখানে শেষ নয়। কিছু বছর পর সেই ছেলে মাঠে গিয়ে অসুস্থ হয়ে পড়ল। মায়ের কাছে ফিরে এসে বলল, আমার মাথা, আমার মাথা, আমি পারছি না, আমার মাথা। কিছুক্ষণ পর ছেলেটি মারা গেল। নারীটি ছেলেকে সেই ঘরে শুইয়ে রেখে এলিশাকে খুঁজতে বের হলেন। তিনি বিশ্বাস হারালেন না। শেষ পর্যন্ত এলিশা এসে প্রার্থনা করলেন, ঈশ্বরের অনুগ্রহে ছেলেটি আবার জীবিত হলো। এই গল্প থেকে প্রথম শিক্ষা, ঈশ্বরের জন্য জায়গা তৈরি করুন। সুনেমীয় নারী শুধু মুখে ঈশ্বরকে সম্মান করেননি, তিনি তার বাড়িতে বাস্তব জায়গায় তৈরি করেছিলেন। আজ আমাদের প্রশ্ন, আমাদের জীবনে ঈশ্বরের জন্য কতটা জায়গা আছে? ব্যস্ততার মধ্যে কি বাইবেলের জন্য সময় আছে? প্রার্থনার জন্য কি সময় আছে? অন্যের সেবা করার জন্য কি জায়গা আছে? দ্বিতীয় শিক্ষা, সত্যিকারের আতিথেয়তা শুধু খাবার দেওয়া নয়, হৃদয় খুলে দেওয়া। এই নারী এলিশাকে শুধু একদিন খাবার দেননি, তিনি তার জন্য একটি স্থায়ী জায়গা তৈরি করেছিলেন। অর্থাৎ তার সেবা ছিল নিয়মিত, স্বেচ্ছায় এবং নিঃস্বার্থ। আমাদের সেবাও যেন শুধু প্রদর্শনের জন্য না হয়। তৃতীয় শিক্ষা, আশীর্বাদ পাওয়ার পরও পরীক্ষা আসতে পারে। ঈশ্বরের দেওয়া সন্তানকেও ঠিক এইভাবেই পরিবার হারানোর পরিস্থিতির মধ্যে পড়েছিল। এর অর্থ এই নয় যে ঈশ্বর তাদের ছেড়ে দিয়েছিলেন, বরং কঠিন সময়েও সেই নারী ঈশ্বরের দিকে ফিরেছিলেন। আশীর্বাদ মানেই পরীক্ষাহীন জীবন নয়। বিশ্বাসী জীবন মানে পরীক্ষার মধ্যেও ঈশ্বরকে আঁকড়ে থাকা। চতুর্থ বিষয়, বিশ্বাস কখনো কখনো পরিস্থিতির চেয়ে বড় কথা বলে। নারীর সন্তান মারা গেল, তিনি এলিশার কাছে গিয়ে সাহায্য চাইলেন। তিনি জানতেন যে ঈশ্বর একবার দিয়েছেন তিনি আবার কাজ করতে পারেন। আজ আমাদেরও শিখতে হবে, পরিস্থিতি যত কঠিনই হোক, ঈশ্বরের ক্ষমতা পরিস্থিতির চেয়ে বড়। আপনার বাড়ি হয়তো বড় নয়, আপনার সম্পদ হয়তো বেশি নয়, আপনার সুযোগ হয়তো সীমিত, কিন্তু প্রশ্ন হলো, আপনার কাছে কি ঈশ্বরের জন্য একটি ছোট্ট ঘর আছে? হয়তো সেটি একটি প্রার্থনার কোণ, একটি বাইবেল পড়ার সময়, একটি অতিথির জন্য খোলা দরজা, একটি অসহায় মানুষের জন্য জায়গা, একটু শিশুকে শেখানোর সময়। ছোট্ট জায়গা, বড় আশীর্বাদ। যে হৃদয় ঈশ্বরের জন্য জায়গা করে দেয়, ঈশ্বর সেই হৃদয়কে তার উপস্থিতির স্থান করে নিতে পারেন। আর আজকের মূল বাক্য, ঈশ্বরের জন্য তৈরি করা ছোট্ট ঘরও তার বড় কাজের সাক্ষী হতে পারে। আজ নিজের জীবনকে প্রশ্ন করুন, আমি কি ঈশ্বরের জন্য জায়গা করেছি? শুধু রবিবার নয়, শুধু মণ্ডলীতে নয়, আমার বাড়িতে, আমার সময়ে,
আমার অর্থে, আমার হৃদয়ে। আসুন সুনেমীয় নারীর মতো বলি, প্রভু আমার যা আছে তা তোমার জন্য উন্মুক্ত। প্রার্থনা করুন, হে স্বর্গীয় পিতা, সুনেমীয় নারীর মতো আমাদেরও উদার, বিশ্বাসী, সেবা পরায়ণ হৃদয় দাও। আমাদের জীবনে তোমার জন্য জায়গা তৈরি করতে শেখাও। আমাদের ঘর, পরিবার, সময় ও সম্পদ যেন তোমার মহিমার কাজে ব্যবহৃত হয়। আর যখন জীবনে কঠিন পরীক্ষা আসে, তখন যেন আমরা পরিস্থিতির দিকে নয়, তোমার দিকে তাকাই। আমাদের প্রভু ত্রাণকর্তা যীশু খ্রিস্টের নামে প্রার্থনা চাই, আমিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।